খুলনা বিভাগে নদীর সংখ্যা ১৩৮টি। এর মধ্যে ৩৭টি নদীর অস্তিত্ব বর্তমানে সংকটাপন্ন। দখল, অপরিকল্পিত সেতু নির্মাণ, বাঁধ, স্লুইস গেট, পলি ভরাট, শিল্প বর্জ্যে দূষণ ও দখলের কারণে এসব নদী এখন হুমকির মুখে। নদীগুলো থেকে অপরিকল্পিতভাবে বালু উত্তোলন করায় তীরে ভাঙন দেখা দিয়েছে। এতে বসতবাড়ি হারানোর আশঙ্কায় দিন কাটছে নদী পাড়ের বাসিন্দাদের। ভাঙনের সাইড থেকে মোটামুটি বালি কাটতেছে, আর সেই রাস্তাটা মেইন যে রাস্তা গাড়ি চলাচল করে সেই রাস্তাটাও ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা আছে। এই যে বালি উত্তোলন কারা কি বালি করতেছে কিছু বুঝতেছি না। উপকূলীয় অঞ্চলে যখন পাশে ভেঙে যায় তখন মানুষের বিপুল পরিমাণে ক্ষতি হয়। প্রভাবশালীদের দখলদারিত্ব ও কর্তৃপক্ষের নজরদারির অভাবে নদীগুলো অস্তিত্ব হারাতে বসেছে বলে মনে করেন এই পরিবেশবিদ। অসাধু চক্র যারা বারবার দখল করে পার পেয়ে যাচ্ছেন তাদেরকে আইনের আওতায় না আনার কারণে তারা আরো বেশি উৎসাহিত হচ্ছেন, উদ্বুদ্ধ হচ্ছেন, এবং এটার কারণে যেটা হচ্ছে যে আরো ক্ষতি হচ্ছে এবং আরো বেশি করে দখল দূষণ হচ্ছে, এবং এটার কারণে পরিবেশের উপরে যে নেতিবাচক প্রভাব পড়ছে সেটা আসলে অপূরণীয়। অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। আমরা ইতিমধ্যে কিছু কিছু জায়গার ব্যাপারে প্রশাসনের অবহিত করছি এবং প্রশাসন এই অবৈধ বালু উত্তোলন বন্ধের ব্যবস্থা নেবে। এদিকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করতে কাজ চলছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। যারা নির্বাহী ম্যাজিস্ট্রেট সবাই ব্যবস্থা নিচ্ছেন। আপনার যে বালুমহল জন্মহল বালুমহল ব্যবস্থাপনা 2010 আইন অনুযায়ী ব্যবস্থা চলতেছে, এটা রানিং আছে। লামিয়া আক্তার, বৈশাখী সংবাদ।